এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই প্রথমের ইন্ট্রোডাকশনটা দেখেই বুঝে গেছো তো আজকে আমার সাথে কি হতে চলেছে। আজকে আমি আবারও চলে যাচ্ছি ওয়ার্স্ট রিভিউড মেকআপ আর্টিস্টের কাছে। বলো তোমার কি রকম মেকআপ চাই? আমাকে একটু একদম নরমাল সিম্পলের মধ্যে পার্টি মেকআপ করে দাও। পার্টি মেকআপ একদম। কারণ তোমার আউটফিট এটাই থাকবে তো এটার হিসাবে তুমি করে দেবে। সাইজটা বেশি ভালো লাগবে। স্মোকি ঠিক আছে। কালো করতে এটা কি করছেন? মুখটা পরিষ্কার করছি। তোমার মুখ পরিষ্কারই ছিল, ফেস ওয়াশ করে এসেছি। না মানে একটু করতে হয় না, একটু আর তোমার মেকআপটা করবে না, না বসলে হবে? বসবে না তো মেকআপটা না ঠিক করে পরিষ্কার না করলে। ঠিক আছে। কি দিচ্ছেন? ময়শ্চারাইজার দিচ্ছি। সত্যি কথা বলতে প্রথমে তো সব ঠিকই ছিল, খুব সুন্দর করে ময়শ্চারাইজার লাগিয়ে দিল, দিয়ে ভালো করে মুখে একটু ম্যাসাজ করে দিল, তারও আগে মুখটা ক্লিন করে দিল, দেন ভালোভাবে প্রাইমার মুখে অ্যাপ্লাই করে দিল। ফাউন্ডেশন দিচ্ছি। আরে 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 এতক্ষণ তো সব ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো দিদির? এত ফাউন্ডেশন মুখের মধ্যে ধপধপ করে দিতে শুরু করে দিল। এবার তো আমি সাদা ভূত, না না সাদা পেতনি লাগবো। আর আমি যখন বললাম কনসিলার দেবেন না, বলছে না আমার মুখে নাকি কোনো দাগ নেই, সেজন্য কনসিলার দিতে লাগবে না। এ কি, এটা তো মনে হচ্ছে ফাউন্ডেশন না ফেস প্যাক লাগিয়েছি। তারপর আবার তার মধ্যে কিছু না পেয়ে শুকনো বিউটি ব্লেন্ডারটা দিয়ে ঘষতে শুরু করে দিল। এটা তো ড্রাই বিউটি ব্লেন্ডার, এটা ভেজাবেন না? না না এটা এরকমই করতে হয়। তুমি একটু চুপ করে বসো তো। আমার গালের আজকে সমস্ত ছাল চামড়া বেরিয়েই যাবে। আর আমি যখন বললাম দিদি শুকনো বিউটি ব্লেন্ডার তো আমাকে বললো না এটা নাকি শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে নাকি ভালো ব্লেন্ড হয়। আর তোমরাই দেখো আমার গালের সাথে না শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত খারাপ বিহেভিয়ার করছিল আমার সাথে, আমি আর কি বলবো। আমার মুখের এখনো অবধি দিদির ঘষা শেষ হয়নি। লিটারেলি দিদি মনে করছিল দিদির ঘরের বাসন দিদি আমার ফেসের মধ্যে নিয়ে মাজতে শুরু করে দিয়েছে। মুখের যা ছাল বাকলা আছে সবই মনে একদিনেই উঠিয়ে দেবে। দিদি এটা প্ল্যানিং করে ফেলেছিল। তোমরাই জাস্ট দেখো ব্লেন্ডও ঠিক করে হয়নি। আর আমার মুখটা লিটারেলি জ্বালা করছিল। এটা কি দিচ্ছেন? কনসিলার দিচ্ছি শুধু চোখে। তোমার তো নেই দাগ টাগ কিছু নেই, সেজন্য চোখের তলায় দাগ দেবো। এক প্রলেপ আটা ময়দা মাখানোর পর দিদি তখনও মনে হলো আমার মুখটা আরো একটু পরিষ্কার করা দরকার, আরো একটু ফর্সা করা দরকার। সেই জন্য দিদি শুরু করে দিল দিদির কনসিলার ব্যবহার করা, সেটাও কিনা ড্রাই বিউটি ব্লেন্ডারটা দিয়ে। আর আমার চামড়াটা মনে হচ্ছিল খসে পড়েই যাবে শুকনো বিউটি ব্লেন্ডারটার জন্য। যাই হোক কি আর করা যাবে, তখন অবধি ঠিকই ছিল। ভাবলাম ঠিক আছে এদিক ওদিক একটু হয়েছে, তোমরাই দেখো আমার হাতের সাথে মুখের কতটা আলাদা। যাই হোক তখন অবধি ঠিকই ছিল। ও মাই গড, দিদি শুরু করে দিল দিদি স্পেশাল আইব্রোজ ড্র করা। দিদিকে আমি ফার্স্টে বললাম দিদি আমার ভুরুটা যেরকম আছে সেরকমই রাখবেন, বাট তোমরাই দেখো এই কি একটা রাবণের মতন একটা সিনচানের মতন বানিয়ে দিয়েছে। ও মাই গড, আর আমার লিটারালি হাসি লাগছিল। এটা একটু বেশি মোটা হয়ে গেছে দেখুন। আরে লাস্টে সব ঠিক হয়ে যাবে বলছি তো তোমাকে। তুমি ক্যামেরাটা বন্ধ করো, এত ডিস্টার্ব হচ্ছে আমি বারবার এত সাইড করে করছি। তারপর দিদি আমার ক্যামেরা ইউজ করার জন্য খুবই আমাকে বাজে করে বকে দিল। তো যাই হোক মুডটা খারাপই হয়ে গেছিল। দেন দেখো তোমরা কি করে দিয়েছে, তো টমেটোর মতন পিঙ্ক পিঙ্ক গাল করে দিয়েছে, কিরকম কার্টুনের মতন লাগছিল। আর আমি যতবারই বলছি আমার ভুরুটা প্লিজ ঠিক করে দাও, প্লিজ ঠিক করে দাও, শুধু বলছে না পরে করবো পরে করবো পরে করবো। আর লিটারালি তোমরাই দেখো কিরকম লাগছে। ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা। আমার মুখটা দেখে এখন সেই গানটাই আমার মনে পড়ছে। মুখে দেখো সারা মুখে ওয়াশিং পাউডার নির্মা ছড়িয়ে দিচ্ছে। বিশ্বাস করো এখনো অবধি ঠিক ছিল, বাট দিদি যে আই মেকআপটা করলো না, তারপর আমার কথা বলাই বন্ধ হয়ে গেল। লিটারালি আমি বলার ভাষাই হারিয়ে ফেলেছিলাম। আর সেই ঝাড়ুর মতন একটা ব্রাশ দিয়ে খচর 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 করে যেইভাবে আমার আই মেকআপ করলো, যেন একেবারে মধুবালা। পটল চেরা চোখ তোমরা দেখেছো কখনো? তোমরা দেখোনি তো, এবার তোমরা দেখবে পটল চেরা চোখ কাকে বলে। আর আমি শুধু ভাবছি আমার চোখের মধ্যে যেন ব্রাশটা না ঢুকিয়ে ফেলে। না না দিদি ঢোকায়নি বাবা, আবার উপর দিয়ে কি সুন্দর গ্লিটারও লাগিয়ে দিল। ভালো লাগছে? দেখো খুলে দেখো চোখটা। ঠিক আছে। মাস্কারা আইলাইনার কিছু দেবেন না? চোখ খুলো বলছি। আর কতক্ষণ লাগবে? দাঁড়াও সময় লাগবে। পার্লারে কি মেকআপ করতে কি এত সহজ নাকি? কত সময় লাগে বলো তো করতে? আমার কি সাহস, আমি আবার আইলাইনার মাস্কারার কথা বললাম দিদিকে। ওই জুলিকে সাজাই জানো, কত বছরের পার্লার আমার। কদিন হলোই পার্লারটার বয়স?
10-12 বছর হয়ে গেছে, অনেকজন আসে এখানে সাজতে, কত সেলিব্রিটি আসে সাজতে। ও মাই গড, দিদি আবার বলে নাকি সেলিব্রিটি আসে সাজতে। কোন সেলিব্রিটি আসে দিদি? আমার খুব জানার ইচ্ছা, তোমার কাছে কোন সেলিব্রিটি আসে দিদি? আর তুমি সেই সেলিব্রিটিকেও কি এরম ভাবে সাজিয়ে দাও? মধুবালার মতন চোখগুলো বানিয়ে দাও দিদি। বলছি পাউডারটা ঝাড়বে না? তুমি এরকম বেরিয়ে আছে তো পুরো না না, করে দেবো তো। তুমি এত ভাবনা চিন্তা করছো কেন? আমি সব করে দেবো, এত ভাবনা চিন্তা করো না। চোখ বন্ধ করো। আচ্ছা ভুরুটা একটু ঠিক করে দাও প্লিজ, কারণ ভুরুটা না ঠিক লাগছে না, বেশি মোটা লাগছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে দেবো। এই বন্ধনা, গ্লাসটা একটু দাও তো এদিকে একটু। বন্ধনা, ওর হেয়ারটা একটু করে দিও পরে, বুঝেছো? আচ্ছা আচ্ছা আমার অন্য ক্লায়েন্টও আছে তো, সেখানে যেতে হবে, তুমি ব্লাইটা করে দিও হেয়ারটা। যাই হোক, ফাইনালি দিদি আমার আইব্রোজটাকে রাবণের থেকে অন্ততপক্ষে সুপর্ণাকার মতন করে দিয়েছে। যাই হোক, তাতেই আমি গ্রেটফুল দিদি, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, ফিক্সারটা লাগানোর পর আমার যে কি ভীষণ চোখ জ্বালা করছিল, কি বলবো। আমাকে আবার হাওয়াও করে দিচ্ছিল। আর তারপর একটা অন্য দিদি খুব সুন্দর করে আমার হেয়ারটা করে দিয়েছে, তোমরা দেখতেই পাবে একটু বাদে, তার জন্য একটু ওয়েট করে যাও। তোমরা কি আমার ফাইনাল লুকটা দেখতে ইন্টারেস্টেড? তো তাহলে একটুখানি অপেক্ষা করো, দেখো দিদি কি সুন্দর নিনজা টেকনিকে আমার হেয়ারটা করে দেবে। আর এই দিদিটা একদমই আমার ক্যামেরা অন রাখাটা পছন্দ করছিল না, আর খুব বাজে করে বলছিল, তার জন্য আমার বাধ্য হয়ে আমার ক্যামেরাটা অফ করতে হলো। তাও আমি মাঝে মাঝে একটুখানি ভিডিও অন করেছিলাম। তোমরাই দেখো, দিদি লিটারালি চুল ধরে টান মারতে শুরু করে দিয়েছিল। আমার মনে হয় 4-5টা চুল মাথার মধ্যে রয়েছে, সব কটাই পড়ে যাবে। আর জিজ্ঞেস করছিল কি তোমার লাগছে, তোমার লাগছে? তো এইভাবে টানলে কি লাগবে না দিদি, বলো, তুমিই বলো। আর দেখো তোমরা আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে, তারা ওয়েট করে যাও। 3, 2, 1 and this is my final look. তোমরাই বলো কেমন লাগছে আমায়। আপনার হয়েছে, দিতে হবে। তুমি আমাকে 1500 টাকা দাও। 1500 টাকা এই মেকআপ? দেখো নরমালি তো হেয়ার মেকআপ করেছো, আজকালকার দিনে চুল বেঁধে মেকআপ করে 1500 তে এগুলো তো হয় বলো? তুমিও তো জানো, কিন্তু আজকালকার মেয়ে, বলো একটু কম করা যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তুমি 1400 টাকা। 1400? দেখো এর নিচে তো হবে না। হ্যাঁ ঠিক আছে, বন্ধু না, টাকাটা নিয়ে নাও। অনলাইন করবো? হ্যাঁ অনলাইন, ঠিক আছে অনলাইন করবো তাহলে। হ্যাঁ, কিউআরটা দিন। ভালো লাগছে?
লাগছে? হ্যাঁ আমাকে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এবার ওকে নিয়ে